মনের মধ্যে একটা তার প্রতি আবেগ ভালোবাসা কাজ করে। উনি যেদিন ইন্তেকাল করেছেন আমরা ওই দিন অনেক খারাপ লেগেছে আমার। ওনার মতো শ্রদ্ধাশীল হতে চাই। সেই ছোটকাল থেকে তার কথা শুনতেছি তিনি দেশটাকে উন্নতি করেছে। যে আসলে যদি তার মতো আমরা হতে পারতাম। দেশ ছেড়ে চলে গেছেন না, উনি অনেক ভালো ছিলেন। হ্যাঁ, আমার আব্বু, আমার মা, তারপর আমরা, আমাদের আত্মীয় স্বজন সবাই কান্না করেছে। সে একটা মেয়ে হয়ে অনেক কিছুই করছে দেশের জন্য, দেশ প্রেম ছিল তার মধ্যে। সকালবেলা ঘুমে থেকে উঠে যখন আমি এটা শুনছি আমার খুব খারাপ লেগেছে। আমি ওনাকে কবরে আমি শ্রদ্ধা জানিয়েছি, আমার খুবই ভালো লাগছে যেটা। উনি যেদিন ইন্তেকাল করেছেন আমরা ওই দিন অনেক খারাপ লেগেছে আমার ভালো লাগতেছিল না। তো আম্মুকে বললাম যে চলো আমরা ঢাকায় যাই। সো তার পরের দিন আমরা ঢাকায় আসলাম। এসে ওই দিন আমার বাবা জানাজায় যুক্ত হন এবং আমরা সবাই ছিলাম, আশেপাশেই ছিলাম। ওনাকে আমি দেখতে পেরেছি, এই কারণে আমার খুব ভালো লাগতেছে যে আমি এখানে আসতে পেরেছি। ওনাকে অনেক শ্রদ্ধা জানাই এবং ওনার জন্য সবাই দোয়া করবেন। আমি অনেক দোয়া করেছি। তো আমি ওনার মতো শ্রদ্ধাশীল হতে চাই, সৎ পথে চলতে চাই, সত্য কথা বলতে চাই। দেখতে এসেছি, আল্লাহর কাছে বলেছি যে তাকে জানাতে নেয়। তিনি অনেক ভালো ছিল, তিনি দেশটাকে উন্নতি করেছে। খারাপ লাগবে, উনি অনেক ভালো ছিলেন। উনি দেশ ছেড়ে চলে গেছেন না, উনি অনেক ভালো ছিলেন। ওনার লাগে আমরা অনেক দোয়া করি। ওনার জন্য অনেক খারাপ লাগে। হ্যাঁ, আমার আব্বু, আমার মা, তারপর আমরা, আমাদের আত্মীয় স্বজন সবাই কান্না করেছে। কারণ তিনি অনেক ভালো ছিলেন, তিনি দেশের জন্য অনেক লড়াই করেছে। মেয়েরা যাতে পড়ালেখা বঞ্চিত না হতে পারে, তিনি তার চেষ্টা করেছে যাতে সবাই পড়ালেখা সঠিক করতে পারে, মানে পড়ালেখার আগে দিক দিয়ে দিকে আরো এগিয়ে যেতে পারে, সেজন্য তো সে তার অগ্র আছে। সেই ছোটকাল থেকে তার কথা শুনতেছি, 3বার সে সাবেক প্রধানমন্ত্রী হয়েছে। তো খারাপ লাগার কথা, ছোটকাল থেকে যেহেতু তার কথা শুনতেছি, মনের মধ্যে একটা তার প্রতি আবেগ ভালোবাসা কাজ করে যে আসলে যদি তার মতো আমরা হতে পারতাম। সে একটা মেয়ে হয়ে অনেক কিছুই করছে দেশের জন্য, দেশ প্রেম ছিল তার মধ্যে।